ধর্ম, দর্শন, ইতিহাস, শিল্প, সমাজ, বিজ্ঞান, সাহিত্য এই সব বিষয়ে অনন্ত জ্ঞান ছিল স্বামী বিবেকানন্দের। তার প্রয়াণের এত বছর পরেও তার চিন্তা ভাবনা, তার উপদেশাবলী আজও আমাদের জীবনের পাথেয়। যুব সমাজে আজও উৎসাহ ও প্রেরণা দেয় স্বামীজির বাণী। সেই কারণেই স্বামীজিকে যুব সমাজের আদর্শ বলে মনে করা হয়। ছোটবেলা থেকেই স্বামীজি পশু পাখি খুব ভালোবাসতেন। পশু পাখির প্রতি বিবেকানন্দের অপূর্ব স্নেহ ছিল। স্বামীজির পৈতৃক বাড়ি সিমলা স্ট্রিটে। তার বাড়িতে ছোটখাটো চিড়িয়াখানা তৈরি হয়ে গিয়েছিল। সেই চিড়িয়াখানায় কি ছিল না? গরু, মোষ, হাঁস, হরিণ, বাঁদর, ছাগল, পায়রা সব। নরেন এদের সকলকে খুব ভালোবাসত। নিজের হাতে এদের যত্ন নিত নরেন। তবে এই নরেন যখন বিবেকানন্দ হয়ে উঠলেন, তখন তার এই পশুপ্রেম ছিল অটুট। বেলুড় মঠে তিনি এই একই রকমের চিড়িয়াখানা বানিয়ে ফেলেছিলেন। তাদেরকে অসম্ভব ভালোবাসতেন তিনি। এই পশু পাখিরাও মনের আনন্দে নির্ভয়ে সারা বেলুড় মঠ ঘুরে বেড়াত। হাঁস, ছাগল, হরিণ, সারস, মোষ, কুকুর, গাভী কি ছিল না সেখানে? স্বামীজি এদের প্রত্যেকের নামও দিয়েছিলেন আলাদা আলাদা করে। স্বামীজির বাঘা আর লায়ন নামে দুটি কুকুরও ছিল। তার মধ্যে বাঘা ছিল স্বামীজির অতি প্রিয় ও আদরের। রাজস্থানের ক্ষেত্রতে থাকাকালীন স্বামীজির ইচ্ছানুসারে ক্ষেত্রীর মহারাজ অজিত সিংহ বন্যপ্রাণী সংগ্রহ করে নিজের রাজপ্রাসাদে একটি বন্যপ্রাণী সংরক্ষণাগার বানিয়েছিলেন। এই এতগুলি পোষ্যের মধ্যে স্বামীজির সবচেয়ে প্রিয় পোষ্য ছিল বাঘা। সে ছিল সাধারণ ভারতীয় কুকুর। কিন্তু জানেন কি, প্রিয় সারমেয়টির ওপরেও একবার বেজায় চটেছিলেন স্বামীজি। বরাহনগর থেকে স্বামীজির জন্য পানীয় জলের কল থেকে জল আনত হরিপদ মহারাজ। সেই জল দিয়েই স্বামীজি ঠাকুরের পুজো করতেন। স্বামীজির প্রিয় কুকুর বাঘা একদিন সেই পুজোর জল নষ্ট করে দেয়। স্বামীজি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে হরিপদ মহারাজকে আদেশ দিলেন বাঘাকে মঠ থেকে তাড়িয়ে দাও। গঙ্গার ওপারে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়ার হুকুম দেওয়া হয়। যেই কথা সেই কাজ। বাঘাকে দিয়ে আসা হলো গঙ্গার ওপারে। তবে লাভ কিছু হলো না। কিছুক্ষণ পরে সেই দিনই খেয়াঘাটের নৌকার ওপারে এসে বসলো বাঘা। সে সময়ে মাঝিরা তাকে মঠের কুকুর বলেই চিনত। তারা বাঘাকে পার করে দিল। বাঘা নাচতে নাচতে স্বামীজির কাছে গিয়ে হাজির। তিনি বাঘাকে দেখা মাত্রই রেগে গেলেন। হরিপদ মহারাজের ডাক পড়ল। সত্যি তাকে ওপারে বিদায় করা হয়েছিল কিনা জানলেন। আবার হুকুম দিলেন ফের ওইভাবে ওপারে দিয়ে আসতে। সঙ্গে এও বললেন যে মাঝিদেরকেও যেন বলে দেওয়া হয় তাকে ফিরিয়ে আনতে নিষেধ আছে। ওদিকে বাঘা নাছোড়বান্দা। দ্বিতীয়বারও প্রায় এক প্রকার জোর করে সে নৌকায় চেপে খুঁটি গেড়ে বসল। কিছুতেই নামবে না, লাঠির ভয়ও না। ঘেউ ঘেউ করতে লাগলো। কোনো কিছুতেই তাকে নৌকা থেকে নামানোই গেল না। মাঝিরা আর কি করবে, ফিরিয়েই আনলো। ফের নাচতে নাচতে বাঘা মঠে উপস্থিত। স্বামীজি এবার বাঘাকে দেখে হেসে ফেললেন। জিজ্ঞাসা করলেন এবার কি ব্যাপার। সব শুনে শেষে বললেন আর তাড়াতে হবে না, যা। এই বাঘায় স্বামীজির বিশিষ্ট অতিথিদের বেলুড় মঠের গেট থেকে সাদর অভ্যর্থনা করে নিয়ে আসতো। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি আপনি নতুন এসে থাকেন আমার চ্যানেলে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।